ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী হানা, পুলিশের একাংশের বিরুদ্ধেই মদত দেওয়ার অভিযোগ। জেলা জজকে অভিযোগ বিচারকদের হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি জেলা জজের। এরপরই বিচারকদের আবাসনে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিচারকরাই। ডায়মন্ড হারবারে পুলিশের মদতেই বিচারকদের আবাসনে দুষ্কৃতী হানার অভিযোগ। এই অভিযোগ রায় পছন্দ না হওয়াতেই বিচারকদের টার্গেট করা হয়েছে। এ নিয়ে জোর শোরগোল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। নিচের তলার যারা বিচারক তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা বহুদিন ঘটনা। দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি কোনো রকম আদেশ দেয়া হয়, সেই দুষ্কৃতির সঙ্গে পলিটিক্যাল নেক্সাসটা এত নিবিড় যে তারা রীতিমতো এরকম থ্রেট করতে ভয় পায় না। 8ই সেপ্টেম্বর ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী হানা। অভিযোগ, বিচারকদের আবাসনের গেট ধরে টানাটানি করা হয়। আবাসনের বিদ্যুৎ সংযোগ কাটারও চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। এও অভিযোগ, পুলিশের মদতেই এরকম দুষ্কৃতী দৌরাত্ম। কিন্তু কেন? অভিযোগ, রায় মন মতো না হওয়াতেই টার্গেটে বিচারকরা। দেখুন পুলিশের দেওয়া সেই রাতের সিসি ক্যামেরার ফুটেজ। বিচারকদের আবাসনের সামনে এসে একজন দাঁড়ালেন, ভিতরে তখন পুলিশ। বাইরের ব্যক্তি হাত তুললেন। তিনি কি পুলিশকে কিছু বোঝাতে চাইলেন? পুলিশ কর্মী কয়েক পা এগিয়ে গেলেন, তখনও গেটে ওই ব্যক্তি। তখনই পুলিশ কেন ব্যবস্থা নিল না? এই ব্যক্তি কি পুলিশের পরিচিত? তাই কি ছাড়, নাকি এই পুরো ছবিটাই অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে? দুষ্কৃতী হানা নিয়ে জেলা জজকে চিঠি দেন আতঙ্কিত বিচারকরা, যার ভিত্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টের রেজিস্ট্রারকে চিঠি দেন জেলা জজ। অভিযোগ পেয়ে পদক্ষেপ করে হাইকোর্ট। যোগাযোগ করা হয় ডায়মন্ড হারবার জেলা পুলিশের সঙ্গে। তারপরেই বিচারকদের আবাসনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। দুষ্কৃতী হানায় দায়ের করা হয়েছে এফআইআরও। একজন পুলিশ আধিকারিকের নামেও একটা অভিযোগ এসেছিল। সেই অভিযোগটা আমরা খতিয়ে দেখে বিভাগীয় তদন্তের মানে নির্দেশ আমরা জারি করে দিয়েছি। ওনাকে ক্লোজ করা হয়েছে। নিউজ 18 বাংলা।